আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যে রেসিপিটা দেখাবো আপনাদেরকে, সেটা যেমন খেতে মজা তেমনি এর পপুলারিটিও কিন্তু অনেক বেশি। সো দেখে বুঝতেই পারছেন যে আজকে আমি কালা ভুনার একটা পারফেক্ট রেসিপি দেওয়ার চেষ্টা করব এবং সেই সাথে আমি আপনাদেরকে পারফেক্ট কালা ভুনা বানানোর জন্য কিছু টিপস দিব, যে টিপসগুলো বাবুর্চিরা শেয়ার করে না। সো এখানে আমি নিয়ে নিয়েছি গরুর মাংস 2 কেজি, আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, জিরে গুঁড়া 1 চা চামচ, আর মরিচ গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচের বেশি, আর হলুদ গুঁড়া দিলাম 1.5 টেবিল চামচ, আর রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, এবং আদা বাটা দিয়েছি 1 টেবিল চামচের বেশি, একটু বেশি। আর এখানে যে মশলাটা দেখতে পাচ্ছেন সেটা আমি মশলাটা বেটে দিয়েছি। আর এই মশলাগুলো আমি স্ক্রিনের নাম দেখাই দিয়েছি, যেহেতু অনেকগুলো নাম বলতে অনেক সময় লাগবে, সেই জন্য আমি এখানে স্ক্রিনে দেখাই দিলাম। আর এখানে যে জিরাটার চাইতে আরেকটু বেশি নিয়েছিলাম জিরা, আর সাথে নিয়েছি কয়েকটা শুকনো মরিচ আর তেজপাতা। আর এই মশলাগুলোকে আমি একদম টালিনি, কাঁচাই আমি সামান্য কিছু ক্রাশ করে নিয়েছিলাম ব্লেন্ডারে, তারপর আমি এটা বেটে নিয়েছি ভালো মতো। আর দিয়ে দিলাম সরিষার তেল 1/2 কাপের একটু কম, আর দিয়েছি এখানে 3 কাপ মতো সয়াবিন তেল, পেঁয়াজ দিয়েছি 2 কাপের একটু বেশি, আর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। অনেকে এটাতে পুরোটা সরিষার তেল দিয়ে করে, আপনারাও করতে পারেন, সমস্যা নাই। তবে এই রান্নাটাতে কিন্তু তেল অনেক বেশি করে দিতে হয়, টোটাল আপনার 3 কাপ মতো তেল দিতে হবে। আর এখন আমি সকল মশলা একসাথে খুব ভালো মতো মাখাই নিব, যেহেতু এটা চুলাতে দেওয়ার পরে এটা নাড়া যায় না। সো এখন আমি খুব ভালো মতো এটা প্রায় 8-10 মিনিট ধরে আমি নেড়ে নিয়েছিলাম, যাতে মশলাগুলো খুব সুন্দর মতো লেগে যায় এবং একদম ফ্লেভারটা বের হয়ে যায় সবগুলো মশলার। এই রান্নাতে তেল বেশি দেওয়ার কারণ হচ্ছে এই তেলে আপনার মাংসটা সেদ্ধ হয় আর পাতিলেও লেগে যাবে না। সো কেউ যদি তেল কম দিতে চান তাহলেই কিন্তু আপনার পাতিলে লেগে যাবে। আর মাংসটাও আপনাকে চর্বি এবং হাড় সহ মাংস নিতে হবে, আর চর্বির পরিমাণটা আমরা যে নর্মাল মাংস রান্না করি তার চাইতে অবশ্যই একটু বেশি থাকতে হবে, তাহলে এই কালা ভুনাটা খুব ভালো মতো কুক হবে। তা না হলে কিন্তু এই মাংসটা আপনার খুব ভালো মতো কালা ভুনা হবে না। আর অনেকেই এই কালা ভুনাতে সয়া সস দেয় কালারের জন্য, তবে একদমই আপনারা সেটা করবেন না, বিকজ সয়া সসটা কিন্তু এই মাংসের রেসিপিতে একদমই যায় না। আমি 1/2 কাপ মতো পানি দিয়ে দিলাম। এখন পানি দিয়ে দিলে আমি আর মাঝখানে পানি দিব না। অনেকে 20 মিনিট পর পানি দেয়, বাট আমি দিব না। আমি 20 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে, পানিটা অনেকটাই আছে আমার, আর মাংসটা সেদ্ধ করার জন্য মাঝে আর পানি দিতে হবে না। আমি একদম লাস্টের দিকে একটু 80% সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি অল্প অল্প করে জাস্ট 2-3 টেবিল চামচ করে পানি দিয়ে আমি মাংসটাকে সেদ্ধ করব, তাহলে এই মাংসটার কালা ভুনাটা খুব সহজেই একটা সুন্দর কালার আসবে, আর টেস্টটাও অনেক বেশি মজা হয়, একটা ভুনা ভুনা কষা কষা একটা ফ্লেভার থাকে। এই জন্য আমি মাঝখানে কিন্তু পানি দিয়ে মাংসটা একদমই সেদ্ধ করি না। আর চুলার আঁচটা প্রথম 10 মিনিট হাই ফ্লেমে রাখতে হবে, তারপরে আপনার একদম লোতে দিয়ে দিতে হবে চুলার আঁচটা। দেখতে পাচ্ছেন আমার মাংসটাতে অনেক তেল বের হয়ে আসছে, এই তেলটাতে আমার মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আরেকটা কথা বলি আপনাদেরকে, আপনারা অবশ্যই যদি 2-3 কেজি বা 4 কেজি মতো মাংস নেন, তাহলে কিন্তু আপনাদের পাতিলটা মোটা তলা বিশিষ্ট পাতিল অবশ্যই নিতে হবে, তাহলে দেখবেন একদমই নিচে লেগে যাবে না। তা না হলে যদি নিচে লাগাই দেন, মাংসটা কিন্তু একটা পুরা ফ্লেভার থাকবে, আর মাংস যদি একবার পুড়ে যায় ওই মাংসটা একদমই খেতে ভালো লাগে না। সো আপনারা মোটা তলা বিশিষ্ট পাতিল যদি নেন আর বেশি করে তেল দেন, আপনার এই তেলেই কিন্তু মাংসটা সেদ্ধ হয় আর ভুনা ভুনা ভাবটা করা যায়। আমার এই মাংসটা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এই মাংসটা রান্নাতে আপনারা সবগুলো মশলা কিন্তু বাটা মশলা দিবেন। আপনার বাবুর্চিরা কিন্তু এই কথাটা ওনারা বলবে না বাটা মশলা দেওয়ার কথা, কিন্তু ওনারা কিন্তু ঠিকই দেওয়ার সময় দেয়।
অনেকেই এই মাংসের কালারটা আনার জন্য প্রথমেই পেঁয়াজের বেরেস্তা দেয়, বাট পেঁয়াজের বেরেস্তার চাইতে আপনার কাঁচা পেঁয়াজে কিন্তু টেস্টটা, গরুর মাংসের যে টেস্ট, সেই টেস্টটা কাঁচা পেঁয়াজে বেশি ভালো লাগে। আমি অল্প অল্প করে পানি দিয়ে নিচ্ছি, পানিতে যেন মাংসটা একদম ডুবে না যায়। খুব সামান্য করে পানি দিয়ে এটা নেড়ে নেড়ে এবং 3-4 মিনিট করে ঢেকে রেখে আমি রান্না করব। 3-4 মিনিট করে ঢেকে যদি দেখেন আপনারা তাহলে লেগে যাবে না, তা না হলে যদি অনেকক্ষণ ঢেকে রাখেন দেখা যাবে যে নিচের দিকে লেগে যাবে। সো এই হচ্ছে, দেখতে পাচ্ছেন আমার কালারটা একদম চেঞ্জ হয়ে আসছে। আর আমার পাতিলে কিন্তু একদমই লাগছে না, যেহেতু এটা একটু বললাম একটু মোটা তলা বিশিষ্ট পাতিল, এই জন্য এটাতে একদম লেগে যাবে না। আর মাংসতে তেলের পরিমাণ থাকলে আরও লাগবে না, আর মাংসটা একটা ভাজা ভাজা হবে। আর এটাই অ্যাকচুয়ালি কালাভুনার বৈশিষ্ট্য। কালাভুনা করার জন্য সয়া সস দেওয়ার কোনো প্রয়োজন নাই, আর ভাজা পেঁয়াজ দেওয়ারও কোনো প্রয়োজন নাই। জাস্ট আমি এটা ফোড়নের জন্য দিব। আমার মাংসটা একদম হয়ে গিয়েছে। এখন আমি মাংসটাতে বাগার দিয়ে নিব। এখানে আমি 1 কাপের 1.25 কাপ মতো আমি সরিষার তেল দিয়েছি, আর কয়েকটা আমি শুকনো মরিচ একটু ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দিব। এখানে 1/2 কাপের একটু বেশি আমি পেঁয়াজ দিয়েছি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ দেইনি আমি। এই পেঁয়াজটাকে সুন্দর মতো বেরেস্তা করে আমি এটাতে দিয়ে দিব। আর এই বাগার দেওয়ার জন্য কালাভুনার ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। আর এই কালাভুনাতে আমি রাঁধুনি দিয়েছি, আপনারা অবশ্যই রাঁধুনিটা দিবেন। অনেক বাবুর্চিরা কিন্তু রাঁধুনি দিতে বলে না, বাট রাঁধুনির ফ্লেভারটা খুবই ভালো লাগে এই কালাভুনার জন্য। সো আমার পেঁয়াজ বেরেস্তাটা করা হয়ে গিয়েছে, আমি এখন দিয়ে দিব এই মাংসতে। আর আমার এই মাংসটা কতটা সফট হয়েছে আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাই দিচ্ছি, যেহেতু অনেক গরম এর জন্য আমি একটু চামচ দিয়ে ভেঙে দেখাই দিলাম। কালাভুনার বৈশিষ্ট্য হচ্ছে উপরটা একটু ভাজা ভাজা টাইপের, তবে ভিতরটা কিন্তু একদম সফট। আর কালাভুনার মাংস যেহেতু একটু বড় পিস করা হয়, এই জন্য মাংসগুলো একদম ভেঙে যাবে না। সো এই হচ্ছে আমার কালাভুনা। এই কালারটা অ্যাকচুয়ালি এর চাইতে বাস্তবে আর একটু ডার্ক হয়েছে, যেহেতু ক্যামেরার ব্রাইটনেসের কারণে এতটা বোঝা যাচ্ছে না। আর 10 মিনিট রেখে দিলে এই কালারটা আরও কিছুটা চেঞ্জ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমার এই কত মজা হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। সো আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে কালাভুনা বানান এবং আমি যে মশলাগুলো দিয়েছি সেই মশলাগুলো যদি ইউজ করেন প্রপারলি, তাহলে কিন্তু আপনাদেরও কালাভুনাটা আমার মতোই পারফেক্ট হবে। সো যারা আমার চ্যানেলটা দেখেন এবং এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার এই রেসিপিগুলো কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।